আজ থেকে প্রায় 25 বছর আগে অর্থাৎ 2001 সালে লাভপুর আদিবাসী পাড়া লাঘাটার একজন আদিবাসী রমণীর স্মৃতি বিভ্রাট ঘটে যায়। তখন তার স্বামী ও দুই পুত্র বর্তমান এবং কিছুদিনের মধ্যেই সে নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ 25 বছর তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। গতকাল রাজস্থান রাজ্যের ভরতপুর জেলায় আপনা ঘর আশ্রম নামক এক হোম থেকে যোগাযোগ আসে যে দীর্ঘ 24 বছর ধরে এক আদিবাসী মহিলা যার নাম রূপালী হেমব্রম মানসিক ভারসাম্যহীন অবস্থায় তাদের আশ্রয়ে রয়েছে এবং হঠাৎ করে গতকাল উক্ত আদিবাসী মহিলা স্মৃতি ফিরে আসে। সে বলতে থাকে তার বাড়ি লাঘাটা লাভপুর। আশ্রম কর্তৃপক্ষ রাজস্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে গ্রাম লাঘাটা, ব্লক লাভপুর, জেলা বীরভূম, রাজ্য পশ্চিমবঙ্গ খুঁজে বের করেন এবং যোগাযোগ করেন। লাঘাটা আদিবাসী পাড়ায় খবর পৌঁছায় এবং আদিবাসী পাড়ার মানুষদের সঙ্গে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে উক্ত মহিলার সঙ্গে সাক্ষাৎ হয় এবং তারা উভয়কে চিনতে পারেন। গতকাল ব্লক সভাপতি তরুণ চক্রবর্তীর কাছ থেকে তারপর লাভপুর বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের মেন্টর মাননীয় শ্রী অভিজিৎ সিনহা মহাশয় খবরটি পান এবং খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মাননীয় বিধায়ক মহাশয় ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগ করে যথারীতি বিহিত ব্যবস্থা গ্রহণ করেন। আজ তার কিছুক্ষণের মধ্যে মাননীয় বিধায়ক মহাশয় উক্ত আদিবাসী মহিলার বড় ছেলে ষষ্ঠী হেমব্রম এবং তৃণমূল লাভপুর আদিবাসী সেলের সভাপতি নারু মুর্মুকে নিয়ে রাজস্থান রওনা হচ্ছেন উক্ত আদিবাসী মহিলাকে তার নিজের বাড়িতে ফিরিয়ে আনার জন্য। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। তোমরা সবাই দিকে গেছিলে? না, তাহলে কে গেছিল? আমি যাই না, আমার বোনটা নিয়ে গেছিল। বোন আর বাবা যায়নি। বোনটা ছোট ছিল, এবারে ওখান থেকে সব মেলাগুলো দেখেছে। মেলা দেখেছে যে আপনার ব্রেনটা কাজ করছে না। 3 মাস ছিল ফেরার পর ঘরে, তারপর চান করতে বেরিয়ে তখনই আমরা খুঁজে পাইনি। আপনার বাবা কবে মারা গেছে? মারা গেছে 1 বছর আগে। 1 মাস আগে। কি বলেছিলেন বাবা? বাবা বলেছিল যে আমি যদি মরে যাই তা মায়ের একসঙ্গে যেন ছাদুটা দিয়ে দিই। হ্যাঁ, এবারে আমরা অত বছর পর খুঁজে পাইনি। কতটা খুশি ফিরে পেয়ে? কতটা খুশি? এখন অনেকটা মনে শান্তি পেয়েছি। আজকে ভিডিও কলে দেখেছেন মাকে? হ্যাঁ। সেই অনুভূতিটা বলুন। প্রথম যখন দেখলেন? প্রথম আমি দেখি আমি চিনতে পেরেছি, দিয়ে হিন্দিতে কথা বলছে, হিন্দি জানি না আমি, যে বাবার নাম বলছে এই শুধু এলাম, মোটামুটি হিন্দিতে কথা বলে, যে আমাকে দেখেও মানে কাঁদতে লেগে যায়, আমিও কাঁদতে লেগেছি। আপনারা কারা কারা যাচ্ছেন মাকে আনতে? আমরা নারদা স্যার যাচ্ছে। জেলা প্রশাসন এবং বিধায়কের পাশে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। ভোটের সময় নয়, কাজের সময় কেমন লাগছে? ভালো, মনে শান্তি পেয়েছি। আর ফিরে এলেই খুব ভালো হয়। আপনার নাম? তোমার নাম? ষষ্ঠী। বছর আগে 2001 সালে আমার লাভপুর বিধানসভার লাঘাটা আদিবাসী গ্রাম থেকে এক মহিলা তিনি নিখোঁজ হয়ে যান। একটু মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তাদের পরিবার থেকে বলছিলেন। তারপরে তখন তার স্বামী এবং 2 পুত্র তারা সংসারে ছিলেন। 24-25 বছর ধরে কোনো খবর পাওয়া যায়নি। গতকাল রাজস্থান থেকে একটা ফোন আসে লাভপুরে যে তাদের হোমে একজন আদিবাসী ভদ্রমহিলা আছেন যিনি 24-25 বছর ধরে আছেন, কিন্তু স্মৃতি তার লোপ পেয়ে গেছে। তিনি কোথায় বাড়ি বা কী কিছু বলতে পারছিলেন না, কিন্তু তিনি গতকাল সকাল থেকে বলতে লেগেছেন যে আমার নাম এই এবং আমার বাড়ি লাঘাটা লাভপুর। তো লাঘাটা লাভপুর শুনে রাজস্থানের বাবার নামও বলেছে। আচ্ছা, এবং তার স্বামীর নামও বলেছে। তো তারপরে তারা সেখানে নেটের মাধ্যমে লাঘাটা লাভপুর যখন দেখে, তখন দেখে হ্যাঁ এটা পশ্চিমবাংলার বীরভূম জেলার লাঘাটা লাভপুর একটি গ্রাম আছে। তখন সেখানকার যারা কর্তৃপক্ষ আছে তারা যোগাযোগ করেন, আমার কাছে খবর আসে। তারপরে ভিডিও কলের মাধ্যমে আমার বড় ছেলে ওনার ষষ্ঠী হেমব্রম, তার সঙ্গে তার দেখা, মানে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ হয়। মাও ছেলেকে চিনতে পারে, ছেলেও মাকে চিনতে পারে, এবং গ্রামে যারা আরও বয়স্ক মানুষ আছে তারা সবাই বলে হ্যাঁ এটাই আমাদের রূপালী যে হারিয়ে গেছিলো।
রূপালী হেমব্রম। তো সেই রূপালী হেমব্রম তো তারপরে আমরা জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমার বড় ছেলে আমাদের ষষ্ঠী হেমব্রম এবং আমাদের আদিবাসী সেলের ব্লক প্রেসিডেন্ট নারু মুর্মু এদেরকে নিয়ে আমি রাজস্থান রওনা হচ্ছি এই আশা নিয়ে যে সে আদিবাসী মাকে যাতে তার ছেলেদের সাথে আমরা সুস্থভাবে নিয়ে এসে যোগাযোগ করে দিতে পারি। এটা একটা খুব আনন্দের আমার কাছে যে এতদিন পর আজকে এই একটা 24-25 বছর পর একজন আদিবাসী রমণী অত দূর চলে গেলেন কী করে, এটা এখনও রহস্য। সেখানে না গেলে হয়তো জানতে পারবো না। ভরতপুরে সেই আশ্রমে গেলে হয়তো জানতে পারবো। ভরতপুর রাজস্থানে ভরতপুর, এবং আশ্রমটির নাম আপনাঘর আশ্রম। আপনাদের সকলের শুভেচ্ছা লাগবে, ঈশ্বরের আশীর্বাদ লাগবে, যাতে করে আমরা সবাই মিলে গিয়ে একটা যুদ্ধের পরিবেশ চলছে, আপনারা জানেন, একটা অনেক রকম হয়তো বাধা নিষেধ আছে। তো এখন দেখা যাক, আপনাদের সকলের শুভেচ্ছা নিয়ে আমরা রওনা হচ্ছি। এত বছর পর পরিবারকে ফিরে পাচ্ছে, মানে তার মাকে ফিরে পাচ্ছে, কতটা? ছেলেকে জিজ্ঞেস করুন, তার ছেলে আছে, তার মানে আপনি নিজেও যাচ্ছেন? আমি নিয়ে যাচ্ছি, কারণ এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। তার কারণ এরা আদিবাসীরা একদম সাধারণ মানুষ, আপনারা বুঝতে পারছেন তো। এবং ওখানে হয়তো গেলে হিন্দি এবং ইংরেজি ভাষার প্রয়োজন হতে পারে, এনারা তো বুঝতেই পারছেন একদম আমাদের আদিবাসী ভাই, সাধারণ মানুষেরা। তো অত দূরে গিয়ে তো এদের পক্ষে এইরকম একটা, এবং সেখানে কিছু লিগাল কমপ্লিকেশান থাকতে পারে যে সত্যি করে ছেলে কিনা বা ইত্যাদি, এই সবটা করার জন্য বিধায়ক হিসেবে আমার দায়িত্ব যে অন্তত এদের সঙ্গে থেকে নিয়ে গিয়ে আমার দায়িত্বটা পালন করে। রাজস্থান থেকে একটা ফোন আসে, ফোনটা আসে হচ্ছে লাঘাটার সোনালী হিন্দু হোটেল। ঘটনাটা হচ্ছে যে ঘর বলে একটা বড় সেখানে হোম